আসসালামু আলাইকুম দর্শক, আবারও একটি রাউন্ড সিরিজ শাটারিং ভেঙে নতুন করে করার জন্য চলে আসলাম চাঁদপুর, রহিমানগর, নূরপুর মঈন ভাইয়ের বাড়িতে। তো এই ভিডিওর মাধ্যমে দেখে রাখুন কোন সমস্যার কারণে সিঁড়ির শাটারিং গুলো ভেঙে ফেলতে হয়, এমনকি ঢালাই হয়ে গেলেও ঢালাইয়ের পরে এই সিঁড়িগুলো ভেঙে ফেলতে হয়। তো এই সাইডে এসে প্রথমে এই সাইডের ফোরম্যান এই লাবলু ভাইকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই এই সিঁড়ির রড রাখার সময় কি আপনি ছিলেন, উনি বললেন না ভাই আমি ছিলাম না। তো যাই হোক, আরেক মিস্ত্রিকে প্রশ্ন করলাম যে ভাই আপনি ছিলেন, উনিও হেসে দিয়ে বললেন যে না ভাই আমি ছিলাম না। তো কে ছিল কে ছিল না সেটা কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে কি কারণে সিঁড়ির শাটারিং এর কাজ শুরু করে আবার মিলাতে পারলো না, আবার কোন কারণে এই সিঁড়ির ফ্লোর সহ ভেঙে ফেলতে হচ্ছে। এই বিষয়গুলো অবশ্যই সকলেরই জেনে রাখা দরকার। আজকের ভিডিওটি দেখলে আশা করি পরবর্তীতে এই সমস্যাগুলো আর হবে না। তো এই সিঁড়িটি করার জন্য যে রডগুলো রাখা হয়েছিল, রডগুলো ঠিক মতো রাখতে পারেনি। যেখান থেকে ধাপ শুরু হবে সেখান থেকে মিনিমাম 2 ফিট সামনের দিকে রডগুলো রাখা হয়েছিল, যার কারণে ওনারা শাটারিং শুরু করে আর মিলাতে পারেননি। তো আমার হাতে যেহেতু সময় কম, যার কারণে আমি একদিকে সিঁড়ির লেআউট শুরু করে দিয়েছি, আর অন্যদিকে এই সাইটের ঠিকাদার জাহাঙ্গীর ভাই এবং ফোরম্যান লাবলু ভাই আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। ওনারা ওদিকে ফ্লোর ভেঙে রডগুলো পিছিয়ে নিচ্ছেন, আর আমি এদিকে পরবর্তীতে সিঁড়ি করার জন্য লেআউট শুরু করে দিয়েছি। তো আপনারা যখন রাউন্ড সিঁড়ির জন্য রড রাখবেন তখন অবশ্যই একজন অভিজ্ঞ মিস্ত্রির সঙ্গে পরামর্শ করেই রাখবেন, তাহলে এই সমস্যার মুখোমুখি হতে হবে না। আর বিশেষ করে এই সমস্যাগুলো তখনই দেখা দেয় যখন আপনারা কম টাকায় খরচ করে ভালো একটি কাজ পাওয়ার আশা করেন। একটি কথা মনে রাখবেন, সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। তো রডগুলো এখন পিছিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলছে এবং লেআউটের পরে এখন আমি ডাসা লাগাবো। আপনারা দেখবেন ডাসাগুলো কিভাবে সেট করি। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সঠিকভাবে একটি সিঁড়ি করতে গেলে কাজগুলো কিরকম হওয়া দরকার। তো যেহেতু সিঁড়ির গোড়ায় ফ্লোর ভাঙার কাজ চলছে, তাই আমি প্রথম ডাসা না লাগিয়ে 7 নাম্বার ডাসা থেকে শুরু করেছি। তো ডাসা লাগানোর সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এক ডাসা থেকে আরেক ডাসার মাপগুলো ঠিক আছে কিনা, এবং নিচের ডাসা থেকে উপরের ডাসার লেভেলটা ঠিক আছে কিনা, এবং ছাউনি করার পরে অবশ্যই ছাউনির কাঠের উপরে এভাবে বস্তা মেরে নেবেন, কারণ বস্তা মেরে নিলে আপনার শাটারিং খোলার পরে ঢালাইয়ের নিচে ফিনিশিংটা সুন্দর হবে। বস্তা মেরে নেওয়ার পরে আপনারা কি করবেন, শাটারিং এর সঙ্গে মিশিয়ে রডগুলোকে বাঁধবেন, তাই বলে জোর করে নয়। শাটারিং এর সঙ্গে রডগুলো টিপে টিপে ঠিক মাপ মতো রেখে এরপরে বাঁধতে হবে। তো এখানে 12 মিলি রড দেওয়া হয়েছে 2 জালি, নিচের জালিতে 4 ইঞ্চি পরপর, উপরের জালি 4 ইঞ্চি পরপর, অতএব এভারেজ 2 ইঞ্চি পরপর 12 মিলি রড দেওয়া হয়েছে। তো দ্বিতীয় জালি যখন আপনি বাঁধবেন তখন আপনি ইচ্ছে করলে নিচে উপরে রডগুলো মিলিয়েও দিতে পারেন এবং অল্টারনেট করেও দিতে পারেন। তবে আমি বলবো অল্টারনেট করেই দেবেন, কারণ অল্টারনেট করে দিলে এই ঢালাইয়ের মধ্যে রডটা পর্যাপ্ত পরিমাণে শক্তি দিতে পারে, গ্যাপগুলো ছোট ছোট হয়, এতে ঢালাই ক্যারেট করার কোনো সম্ভাবনা থাকে না। মেইন রডগুলো নিচের যে রডগুলো দিয়েছেন তার মাঝখানে করে উপরের রড থাকবে, আর নিচের জালির যে বাইন্ডারগুলো বেঁধেছেন তার 2 বাইন্ডারের মাঝখানে উপরের বাইন্ডার থাকবে। তাহলে কি হবে, আপনার প্রত্যেকটি গ্যাপ 2 ইঞ্চি করে হবে। যেহেতু নিচের জালি 4 ইঞ্চি পরপর রড, উপরের জালিতেও 4 ইঞ্চি পরপর রড, তাহলে কি হলো, এভারেজ 2 ইঞ্চি করে গ্যাপ হলো। তো 2 ইঞ্চি গ্যাপ হলে এই সিঁড়িটি ঢালাইটাকে মজবুত ভাবে ধরে রাখতে পারবে। তো হাতে যেহেতু অনেক কাজ, কয়েক মালিক বর্তমান সিরিয়ালে আছে, যার কারণে ডে নাইটে কাজ করে শেষ করার চেষ্টায় আছি। এ পর্যন্ত 2 জালের রড বাঁধা শেষ হয়ে গেছে, এখন অলরেডি সাইড মেরে দিয়েছি। তো বিশেষ করে সাইড নিয়ে একটা হিমশিম খাই যে কি দিয়ে সাইড মারবো, কি দিয়ে না মারবো, কোনটা দিয়ে মারলে ভালো হবে। তো আপনারা চাইলে বোর্ড দিয়ে মারতে পারেন, প্লাস্টিক দিয়ে মারতে পারেন, এবং
কাঠ যদি আপনারা সাইটের জন্য ভাড়াই করে আনেন তাহলে আপনারা কাঠ দিয়েও মারতে পারেন। তো আমার হাতের কাজগুলো এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি তাদেরকে বলবো নিত্য নতুন কাজের ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন সমস্যা সমাধানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো একটি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।